আর কিছুই না। আমাদেরকে কত মিষ্টি 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 দেখাচ্ছি কেন, কোথায় এসেছি কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তার আগে চলো ইন্ট্রোটা। হ্যালো গাইজ, আমি সুবর্ণা লাইফস্টাইল নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার তো অনেক অনেক ভালোবাসা। তো আমি মিষ্টির দোকানে কেন এসেছি, কারণ জানোই কিছুদিন আগে আমার স্বাদ হয়ে গেছে, 4ই সেপ্টেম্বর আমার স্বাদ হয়েছে। সব কিছুই লেটে ভিডিওগুলো মানে পাঠানো হচ্ছে, কিছু করার মানে তোমাদের সাথে শেয়ার করছি, কিছু করার নেই, অনেকটাই ব্যস্ততার মধ্যে আছি। তো যাই হোক, তো ব্যস্ততার মধ্যে আছিও, আমি এখন বাবার বাড়িতেও চলে এসেছি। তো এখন আমি যাচ্ছি হলো ওর বন্ধুর বাড়িতে। একটা বন্ধু আছে, ওই বন্ধু যেতে বলেছে, মানে বান্ধবীও আছে আমার, তো সেই বাড়িতেই যাচ্ছি। তো ঠাকমা, মা আর মাসিকে আমি রেখে দিয়েছি, সবাই স্বাদের যারা আত্মীয় স্বজন সবাই এসেছিলো, সবাই চলে গেছে বাড়িতে। তো মা আর ঠাকুমা আর আমি আমার মাসিকে রেখে দিয়েছি, কারণ স্বাদের পরে জানোই আমি প্রেগনেন্ট মানুষ, তার মধ্যে অনেক কাজ থাকে। তো তার জন্য মা তো থাকবেই, বাবা থাকতে বলেছে, আর মাসিকেও আমি তার সাথে রেখে দিয়েছি। মাসি তুমিও থাকো, মা একা একা পারবে না। তো ওর শ্বশুর বাড়িতে। তো তারপরে মাকে দেখিয়ে নিয়ে আসলাম, কারণ মাও দেখতে চেয়েছিল ওদের বাড়িটা। তো তারপরের দিন এখন আমরা যাব বাড়িতে, বাবার বাড়িতে। দেখছি কতগুলো ব্যাগ হয়েছে, আর ওই আমাদেরকে ট্রেনে উঠিয়ে দিতে এসেছে। তো মা আমাকে একবারে নিয়ে চলে যাবে, যে আবার ওই কি যাবে, ওই আমি একবারে নিয়েই যাই, মানে ওই বলতে মানে ওর কাজ থাকে, তার জন্য মা একবারে নিয়েই যাচ্ছে। তো তারপরে আমরা একটু এখানে কিনে নিলাম পেপসি, মা আমি মাসি সবাই মিলে পেপসি খাচ্ছি, ঠাকুমা। আর ট্রেনে প্রচুর ভিড় ছিল, মারাত্মক ভিড় ছিল, আমার তো খুব অস্বস্তিকর লাগছিল, তার মধ্যে ছিল গরম, মারাত্মক গরম ছিল। তো তারপরে আমরা ফাইনালি নেমেও গেছি। আর আজকে হলো সোমবার, মানে যেদিন আমরা নামছি, যেদিন আমরা বাড়িতে আসছি বাবার বাড়িতে, সেদিন হলো সোমবার। তো সোমবারের পরে তারপরের দিন আবার তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করছি, সেদিন হলো মঙ্গলবার। তো মা পাতা পুরায়নি, এই ভাদ্র মাসে পাতা পোড়া খেতে লাগে, তার জন্য পাতা পুরায়নি। তো মা ওদিকে পাতা পোড়াচ্ছে, আর আমি এদিক দিয়ে তাল দুধ দিয়ে আর নারকেল দিয়ে জাল দিচ্ছি। কার কার ভালো লাগে তাল দিয়ে রুটি দিয়ে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে, তাল দিয়ে সাথে যদি দুধ আর নারকেল দিই তাহলে খুব ভালো লাগে। এমনি তাল যে জাল দেবো ওটাতে রুটি খেতে আমার একটুকু ভালো লাগে না, কিন্তু আমার তাল দিয়ে দুধ দিয়ে আর নারকেল দিয়ে জাল দিলে আমার খুব ভালো লাগে। কিন্তু এখানে তাল দিয়ে দুধ দিয়ে জাল দিচ্ছি। তো তারপর এটাতে রুটি খাওয়া হবে। আর মা বললো যে একটু বড়া পিঠাও করি। তো ঠিক আছে, আমি সব কিছু, মাই ডোটা করেছে, খালি আমি নিমকির ডোটা করেছি। তো আমি বাড়িতে নিমকি বানিয়েছিলাম। তো মা বলেছিল কি, তোর নিমকিগুলো খুব সুন্দর হয়েছে, তুই কিভাবে আটা ছেনেছিস, ময়দা ছেনেছিস, সেটা আমাকে ডোটা করে দে। আমি বলছি ঠিক আছে। তো সেই ভাব মতন আমি আমার মানে নিমকির ডোটা আমি করে দিয়েছিলাম, আর মা ওদিকে ভাজছিল। তো মা এখানে আগে পাতাটা পুড়িয়ে নিচ্ছে, তারপরে পাতাটা পোড়ানোর পরে আমি বললাম মা তুমি তারপরে রুটিটা ভেজে নাও, রুটিটা ভাজার পরে তারপরে বড়া পিঠা করো। বলো ঠিক আছে, মানে বড়া পিঠা করছে কারণ হলো আমার বাবা খেতে চেয়েছে, মানে জন্মাষ্টমীর সময় করেছিল, তখন বাবা নারকোল দিয়ে করেছিল, বাবার গ্যাস হয়ে গেছিলো দেখে খেতে পারিনি। তো তারপরে চলে আসলাম, তারপরে চলে যাবে একবারে শনিবারের ভিডিওতে, কারণ আমি মানে এখন তেমন ভালো লাগে না, তার জন্যই মানে একটু একটু করে ভিডিও কাট করে রেখে দিই, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজকে হলো শনিবারের পুজো করবে মা, আমি তো করতে পারবো না। তো আমি একটু মাকে হেল্প করে দিয়েছিলাম, আর একটা কাকি আসছিলো, সেও হেল্প করে দিয়েছিল। তো মা এখানে সিন্নি প্রসাদটা গুলিয়ে নিয়ে তারপরে তোমার হলো পুজোর ওখানে বসবে। তো পুজো করতে বসবে তখনই ঝমঝমিয়ে বৃষ্টি, কি বলবো, আর মারাত্মক বৃষ্টি, আর দেখতেই পাচ্ছ কতটা কাদা হয়ে গেছে। আর মা বলছে তুই নিচে নামবি না, পড়ে টরে যাবি। আর প্রচুর পিছলা হয়ে গেছিলো দুয়ারটা, তার জন্য আমি নিচে নামিনি। ওখানে কাকি আর মাই যা করার করছে। আর এখানে একটা বোনকে বললাম তুই পাতাগুলো দিয়াই, কারণ প্রসাদ দিবে, পুজোটা কমপ্লিট হয়ে গেছে। মানে এটা হাতেই করে মা পুজো, মানে ভাদ্র মাসের শেষ শনিবারে করে। তো আর এই বছর আমরা যাইনি কেউ, গেল বছর ভিডিওতে দেখতে পারবে যে করেছি তোমার হলো শনি মন্দিরে গিয়েছিলাম। এই বছর আর যাইনি, এই বছর আমার এরকম মানে প্রেগনেন্ট, আমি তার জন্যই যাইনি, কেউই যায়নি, মাও যায়নি। মা আবার সেদিনই একাদশী করেছিল, তার জন্য যায়নি। তো এখন মা প্রসাদগুলো সব মানে করছে, সেগুলো সবাইকে দেবে।
তো আমারও না বসে থাকতে ইচ্ছা করছিল না, যে মাদের সাথে আমিও একটু কাজ করি, মানে বসে থাকতে ইচ্ছা করে না। যাই হোক, তো তারপরে মা বললো কি যে মুড়ি নিয়ে আয় ঢপের থেকে, মানে সবাইকে প্রসাদের সাথে একটু মুড়ি, সিন্নি প্রসাদের সাথে মুড়ি দেবে, তার জন্য মুড়িও নিয়ে মানে ওই বোনটাকে দিয়ে পাঠালাম, কারণ আমি নিচে নামবো না, মানে যদি পিছলে যায় আবার। তাও আমি নেমেছিলাম, তাও পিছলে গেছিলো আমার পা 2 বার। যাই হোক, তো তারপরে আমি দাঁড়িয়ে আছি আর ভিডিও করছি, আর মা আর ওই কাকিটা সবাইকে প্রসাদ টসাদ দিচ্ছে। আর আমি মানে পুরো একদিনের মানে ব্লগ করতে পারি না, আমি কাট করেই, মানে আজকে কিছুটা করি, কালকে কিছুটা করি, সেগুলোই তোমাদের সাথে কাট করে একদম ভালো করে সুন্দর করে সাজিয়ে শেয়ার করছি। কিন্তু কিছু করার নেই, আমার এখন ভিডিও একটুকু করতে ইচ্ছা করে না, কিন্তু তাও তোমাদের সাথে শেয়ার করার জন্য, মানে কি করি না করি ভালো লাগে আমার, তার জন্যই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে ভালো লাগে না দেখে, আমি তার জন্য একটু এক একদিন ভিডিও একটু করে পুরো ভিডিও সুন্দর করে সাজিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগে দেখে। যাই হোক, তো আজকে শনিবার, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব সোমবারের ভিডিও। সোমবার দিন আমাদের জানোই তোমরা আমাদের ঠাকুর বানায়, প্রতিমা বানায়, তো তার জন্য বিশ্বকর্মা ঠাকুর বানিয়েছে। তো কেমন সাজিয়েছে না সাজিয়েছে সব তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি, যেটুকুনি পেরেছি সেইটুকুনি দেখাচ্ছি। এটা পুরো ঠাকুর কমপ্লিট সাজানো, এখন মানে এটা নিয়ে যাবে, অর্ডার আছে রেখে বাড়িতে। আর অনেক ঠাকুর ছিল, সব ঠাকুরই নিয়ে গেছে, কিছু ঠাকুর বাড়িতে অর্ডার আছে রেখে দিয়েছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর বিশ্বকর্মা ঠাকুর কেমন লাগলো দেখতে অবশ্যই জানিও, সাজানো কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কেউ যদি ফেসবুক দিও তো অবশ্যই ফলো করে দিও। ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে আবার। তো বাই সকলকে।